Direct action! Direct action! আমাদের 17 জুলাই হল থেকে নিষিদ্ধ করা হয়েছিল যে পরবর্তীতে আর কোনো ধরনের রাজনীতি হলে ঢুকতে পারবে না। তো এরপরেও সেই সবার দাবিটাকে অমান্য করে আজকে আমাদের ছাত্রদল তাদের কমিটি গঠন করেছে হল ভিত্তিক। এটার বিরুদ্ধে আমরা 5টার থেকে হলে অবস্থান করছি। আমাদের হল প্রশাসন আমাদেরকে কোনো ব্যবস্থা দিতে পারে নাই। তারা আমাদেরকে বারবার টাইম দিচ্ছে যে এতটুকু সময় পরে আসেন, এত সময় পরে আসেন। আমরা বারবার আসছি কিন্তু তারা আমাদেরকে কোনো কার্যকরী সমাধান দিতে পারে না। আমরা চাই আমাদের দাবিটা বাস্তবায়িত হোক। মানে চাই দাবিটা আমরা 17 জুলাই আমাদের হলের কাছ থেকে আদায় করে নিয়েছিলাম যে হলে ঢুকতে পারবে না। কোনো ধরনের গেস্ট রুম আমাদের জুনিয়র যারা বা আমাদের জন্য আমরা কোনো ধরনের গেস্ট রুম কালচার, তারপরে র্যাগিং কালচার এগুলো আমরা চাই না। ডাকসু তো যেভাবে প্রচার করা হয় যে ওটা একটা অরাজনৈতিক, মানে যারা অরাজনৈতিক শিক্ষার্থী তারা ওটা শুধু যুক্ত থাকবে। এখন ডাকসুকে কেন্দ্র করে এই হল কমিটিটা ঘোষণা করেছে যাতে শিক্ষার্থীদের মাঝে তারা উত্তেজনা নিয়ে আরো বিশৃঙ্খলা তৈরি হয়। ওদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা না হলে এতগুলো সময় গেল, 1 বছর হয়ে গেছে ওদের হল কমিটি ওদের হল এই 8টা হলে হল কমিটির সময় আর ডাকসুর সামনে আসছে ডাকসু এই টাইমে এসে কেন শুরু করছে শিক্ষার্থীদের মাঝে যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই ছাত্রদল আজকে সকালবেলা 8টা হলে কমিটি ঘোষণা করেছে। আমরা একদম আমাদের স্পষ্ট একটা বক্তব্য ছিল, আমরা আমাদের জুলাইয়ের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে 16 জুলাই যখন আমাদের ভাই আবু সাহিদ শহীদ ওয়াসিম মারা যায় তখন আমরা সম্মিলিতভাবে সবাই এটা সিদ্ধান্ত নিই যে হলের মধ্যে কোনো ধরনের পলিটিক্স চলবে না। বলতে গেলে এটা আমাদের একটা জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র ছিল। তারা সেই জুলাই ঘোষণাপত্রকে অমান্য করে কাজ করতে পারে, এত বড় স্পর্ধা তাদের কিভাবে হয়? আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। তারা তো এমনিতে বড় বড় টকশোতে বিভিন্ন সাংবাদিকদের সামনে জুলাই চেতনার অনেক নাটক করে। তারা আপনাদের এই যে জুলাইয়ের অঙ্গীকারকে অস্বীকার করে হল কমিটি দিয়েছেন, এটাকে আপনাদের সে আমাদের জুলাইকে অস্বীকার করে না। আর এখন তারা হল কমিটি দিয়েছে, কয়েকদিন পর দেখা যাবে যে আস্তে আস্তে তাদের প্রভাব বাড়বে। সেই লিগের যে কালচার ছিল সেটা আবার ইভেন তারা এত শক্তিশালী, আমরা যে শত হাজার হলে অবস্থান করছে প্রায় 8-10 ঘন্টা ধরে, সেটা হল প্রশাসনের জন্য করে না। ইভেন আমাদের এটা বলেছে যে উনি উনি 8 জন তাহলে একবার ভাবুন তাদের আবার কত বেশি যে ক্ষমতায় আসার আগে তিনি পদত্যাগ করতে পারবে, ওদেরকে কিছু করতে পারবে। এর জন্য আমরা এখন যদি থেমে যাই তাহলে ওই প্রশাসন আস্তে আস্তে করে এই যে ইস্যুটা চাপিয়ে দেবে, এটা তারা আর কখনো তাই এখন আমরা চাচ্ছি যে এটা শুরু আজকে এতগুলো সময় ব্যয় করলাম, আমাদের পরীক্ষা ক্লাস, আমাদেরকে নিজেদের জীবনে নিজেদের সময়কে মূল্য নাই, সবসময় মূল্য করে ছাত্র দিলে ওটা ঠিকই ফেলেছে বসে বসে আমাদের এসে তামাশা দিচ্ছে। তারা অনেক খুশি হচ্ছে যে ওদের সে 8 জন মেয়ে তো আমাদের